নরসিংদীর রায়পুরা উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মোহাম্মদ ফখরুল ইসলাম মেজর। এ উপলক্ষে তিনি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচিত হতে পারলে রায়পুরা উপজেলাকে একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার কথা তুলে ধরেন তিনি আরও বলেন, গরিব ও অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করাই হবে তার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে চান। সংবাদ সম্মেলনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় যখন তার মা বাবা উপস্থিত থেকে সন্তানের জন্য দোয়া করেন এবং সফলতা কামনা করেন। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই ঘোষণা নিয়ে ইতিমধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই তার প্রার্থিতাকে ইতিবাচকভাবে দেখছেন। আমার কথা হলো, আমি রায়পুরার সন্তান, আমি আপনাদের, আপনারা আমার, আমি আপনাদের সকলের। আমি চাই আপনাদেরকে নিয়ে সুন্দর একটি রায়পুর উপহার দিতে। আমি এরকম রাস্তা করে দেব, এরকম ব্রিজ করে দেব, শুধু এই কথার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না। আমি প্রত্যেকটি কাজ আমার দপ্তরের প্রতি 5 বছরের দপ্তরের যা আয় ব্যয় আছে সব আমি একদম তাফসীর খোলা ব্যাখ্যা করে আপনাদের সামনে প্রকাশ করে দেব। শুধু তাই নয়, আমার এই অফিসে এই এসি রুমে আমি বেশিক্ষণ বসে থাকবো না। আমি 24 ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে গ্রামে গিয়ে আমি যাচাই করব এবং একটি গরিবের লিস্ট প্রণয়ন করব। একটি গ্রামে 40 জন 100 জন গরিব থাকলে এক ক্যাটাগরির সমস্ত গরিব থাকে না। কে সর্বোচ্চ গরিব, কে কম গরিব, তার চেইন অফ কমান্ড সবকিছু ঠিক রেখে আমি করব। এই লিস্টটা প্রণয়ন করে যারা রায়পুরের রাজনীতিবিদ তাদেরকে আমার দেওয়ার চেষ্টা করব।